অভিযোগ থেকে তাকে আজকে খালাস প্রদান করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের যে নিরাপত্তা বলয়, এই বলয়ের মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর পরবর্তীতেই তামিমা তাকেও কিন্তু পুলিশের যেই বলয়, সেই বলয়ের মধ্য দিয়ে তাকে এই যেই আদালতের এজলাস থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের আইনজীবী কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত ব্রিফ করেনি। যেমন মাত্রই এই যে মামলাটি, সেই মামলাটির রায় ঘোষণা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো নাসির তামিমার যিনি আইনজীবী আছেন এবং যেই রাজীব অর্থাৎ তামিমার সাবেক স্বামী রাজীবের পক্ষে যে আইনজীবী, তারা আমাদেরকে ব্রিফ করে এই যে ঘটনাটি এবং আদালতে কি কি বিষয় তারা উপস্থাপন করেছিলেন এবং আদালত সব শুনে কি ধরনের রায় দিয়েছেন সেই বিষয়টি আমাদের নিশ্চিত করবেন এবং আমাদের জানাবেন। দর্শক, এই যে মামলাটি অর্থাৎ প্রায় 5 বছর ধরে এই মামলাটি কিন্তু বিচার কাজ সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে আজকে কিন্তু এই যে আদালত, জসিমুল ইসলামের আদালত, সেই আদালত আজকে বিচারের জন্য দিন ধার্য করেছিলেন। বেলা 12টার কিছু আগে অর্থাৎ 11:45 দিকে এই দুজন নাসির এবং তামিমা তারা কিন্তু আদালতে উপস্থিত হন এবং তাদেরকে কাঠগড়ায় তারা দাঁড়িয়েছিলেন এবং বিচারক এর পরবর্তীতে রায় ঘোষণা করেন। এখানে নাসির তামিমার যিনি আইনজীবী আজিজুর রহমান দুলু, তিনি আদালতকে উপস্থাপন করেছিলেন যে 2016 সালেই তাদের রাজীবের সাথে তাদের যে বিবাহ, সেই বিবাহের বিচ্ছেদ হয়েছে এবং পরবর্তীতে আইনি কাঠামো মেনেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেছেন, যেখানে আইনের কোনো ধরনের ব্যত্যয় হয়নি। যেই কথাটি নাসির এবং তামিমার পক্ষের যে আইনজীবী তিনি আদালতের সামনে সেটি উপস্থাপন করতে এবং সেটি প্রমাণ করতে